ডিয়ার জুনিয়ররা, এরকম একটা ইউনিভার্সিটিতে কি তোমরা পড়তে চাও? মানে তোমাদের ইউনিভার্সিটি লাইফটা এরকম একটা জায়গায় হোক, তোমরা কি এরকম চাও? যদি জানতে চাও তাহলে পুরো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজ শুধু রাইড না, আজ একটা মেসেজ আছে স্পেশালি যারা আমার ছোট জুনিয়র ভিডিওটা তাদের জন্য। আমি আজকে ইউনাইটেড ইউনিভার্সিটির ঠিক আশেপাশেই ছিলাম। একটা কথা বলি, আমি কিন্তু কোনো পাবলিক ইউনিভার্সিটি কিংবা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট না। আমাকে স্টুডেন্ট বলা যায়, আবার স্টুডেন্টও না এরকম। কিন্তু একটা জিনিস আমি বুঝি, ড্রিম বড় না হলে লাইফে বড় হওয়া যায় না, বড় হবেন না। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, ঢাকায় রাইড করতে আমি অনেক ইউনিভার্সিটি দেখেছি, যেমন ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা ইন্ডিপেন্ডেন্ট কিংবা আরও আছে ইস্ট ওয়েস্ট কিংবা সাউথ ইস্ট ইউনিভার্সিটি। সব জায়গারই আলাদা একটা ভাইব আছে, কিন্তু অনেস্টলি বললে এনভায়রনমেন্ট, ফিল্ড, রোড, সারাউন্ডিং সব মিলিয়ে আমার কাছে ইউআইইউ আলাদা লেভেলের একটা ভাইব আছে। যাই হোক, গল্পটা একটু অন্যভাবে শুরু করে। এখন একটা ভাই আসছিল, উনি যাচ্ছিল বসুন্ধরা যাইতে। আমি ওনাকে 150 টাকা বলছিলাম, বাট উনি 120 টাকা দিতে যাচ্ছিল। ফাইনালি হলো না ওনার সাথে। তারপর আমি ওয়েট করতেছিলাম আমার অন্য একটা রাইডের জন্য। তো রাইড শেয়ার এরকমই, অনেক সময় খুব ইজিলি পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না। কালকে একটু হার্ড টাইম ছিল, রাইড পাওয়া যাচ্ছিল না। তো ওয়েট করা ছাড়া কোনো ওয়ে ছিল না, আমি ওয়েটই করতেছিলাম নেক্সট রাইডের জন্য। তো হঠাৎ করে আমার অ্যাপ উবারের মধ্যে একটা কল আসলো, এই যে দেখা যাচ্ছে 215 টাকার একটা রাইড। এটা হচ্ছে ইউনাইটেড মেডিকেল থেকে একটা ভাইয়া যাবে হচ্ছে বাসাবই, যে আমি লোকেশনে চলে আসছি ইউনাইটেড মেডিকেলের সামনে। এটা অনেক সুন্দর একটা মেডিকেল। সো কিছুক্ষণ ওয়েট করার পর ভাইয়াটা আসলো, যে ভাইয়াটা আমার সামনে। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, বাসাও যাবেন রাইট? আর ভিডিও চলতেছে, সমস্যা নাই তো? আমার রেকর্ড হচ্ছে। এদিকে গেছিলাম একবার, আজকে গিয়ে দেখি কেমন লাগে। তো ভাইয়াটাকে নিয়ে আমি রাইডটা শুরু করলাম। তো এই রাইডের মধ্যখানে আমি একটা ইন্টারেস্টিং জায়গা দেখাবো, যারা অনেকে চিনেন তাদের জন্য না, যারা চিনেন না তাদের জন্য। আমি এখন ঢুকলাম একটা ফিউচার রেসিডেন্সিয়াল এরিয়া, অনেকে এটা চিনেন, এটার নাম হচ্ছে সানভ্যালি। এটাকে আমি ফিউচার বসুন্ধরা বলি, কারণ ফিউচারে এটা বসুন্ধরার মতো হয়ে যাবে। তো এটা এত সুন্দর একটা ভাইব এটার ভিতরে, মানে মনে হয় যে পুরো বিদেশে চলে আসছি। এই যে সামনে একটা স্কুল দেখা যাচ্ছে, এটা একটা ইন্টারন্যাশনাল স্কুল, এটার নাম গ্লিন রিচ। এখানে পড়াশোনা করতে একজন স্টুডেন্টের আমি শুনছি 5 লক্ষ টাকা বাৎসরিক খরচ হয়। এটা নিয়ে যদি ক্লিয়ার ভিডিও দেখতে চান তাহলে রাফসানজাদ ছোটো ভাইয়ের লেটেস্ট একটা ভিডিও আছে, ওইটা দেখে আসেন। সো আমি সানভিউ সানভ্যালি দিয়ে যাচ্ছিলাম ওনাকে নিয়ে। এদিকে রাইড খুবই কম পড়ে। সো মাঝে মধ্যে যখন আসি আমি খুব আশ্চর্য হই। আজকে পর্যন্ত পুরো ডেভেলপ হয়নি জায়গাটা, কিন্তু অলরেডি প্ল্যান করা হচ্ছে এদিকে মেট্রো রেল আসতে পারে, আসবে ইনশাল্লাহ। এরকম শুনেছি আমি। এটা হচ্ছে মালিবাগ হয়ে, রামপুরা হয়ে, আপনারনগর হয়ে, ইউআইইউ হয়ে 100 ফিট হয়ে দেন 300 ফিট পর্যন্ত যাবে। গভর্নমেন্ট এখনই চিন্তা করছে আফতাবনগর থেকে ইউআইইউ পর্যন্ত এই রোডটা, যে রোড দিয়ে আমি যাচ্ছি, এটা পাবলিক করে দেওয়ার জন্য। সো এটা যদি পাবলিক করে দিয়ে দেখেন জায়গাটা কত সুন্দর হবে, কিংবা বাড্ডা রামপুরা রোডের যে জ্যামটা সেটা অনেকটা কমে যাবে। চিন্তা করেন ফিউচারে একদিন থাকবে মডার্ন টেকনোলজি, মেট্রো রেল, ওয়াইড রোড, স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার, আর অন্যদিকে থাকবে ওপেন স্পেস, নেচার, শান্ত এনভায়রনমেন্ট। একটু অন্যরকম না? মানে এক জায়গায় টেকনোলজি, নেচার এবং পারফেক্ট কম্বিনেশন সব কিছু। আমি এখন এখানে আসি, সত্যি বলতে একটু অন্যরকম লাগে। একা একাই মাঝে মধ্যে এসে ঘুরে যাই, মনে হয় ঢাকার ভিড়ের মধ্যে একটা আলাদা শান্তির জায়গা চলে এসছে। কিন্তু আজকে অনেকে এই জায়গাটাকে সিরিয়াসলি নিচ্ছে না, কিন্তু কয়েক বছর পর সানভ্যালি হয়ে যাবে ঢাকার অন্যতম সুন্দর রেসিডেন্সিয়াল এরিয়া। এটা ফিউচারে হবেই, এই যে রিয়ালিটি। আজকে ছোটো জায়গা, কালকে বড় অপরচুনিটি হবে। যেমন আমি আজকে একজন রাইডার, কিন্তু আমি জানি একদিন আমার ড্রিম
জায়গায় পৌঁছাবো, আমার যেখানে স্বপ্ন আমি সেখানে পৌঁছাবো। এই লাইফে কখনো ছোটো করে কিছু দেখবেন না, বড় কিছু করার স্বপ্ন দেখতে হবে, বড় কিছু নিয়ে ভাবতে হবে, তাহলে আপনি বড় জায়গায় পৌঁছতে পারবেন, রিচ করতে পারবেন। তো প্রত্যেককে বড় কিছু করার স্বপ্ন, পড়াশোনা হোক, কোনো কিছু ডেভেলপ করা হোক, বড় কিছু স্বপ্ন দেখতে হবে। সো আমি বলতে বলতে সানভ্যালি হয়ে চলেই আসলাম। এটা ওনার লোকেশন, ভাইয়াটার লোকেশন। 215 টাকার রাইড ছিল, পরবর্তীতে এটা বেড়ে 217 টাকা পর্যন্ত চলে আসছিল। তো এইখানেই দেখা যাবে আমার স্ক্রিনে যে বিলটা কত আসছে। তারপর হচ্ছে 217 টাকা আসার ভাইটা আমাকে 220 টাকা দিয়েছিল। তো এটাই ছিল জাস্ট একটা রাইড, এর ভিতরে আপনাদেরকে আমি অনেক কিছু বললাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে লাইক, ফলো এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। অন্যদিন নতুন একটা গল্প আপনাদেরকে বলবো, নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।